জি। আহমদ ঈসা ভাই, আপনার মাথায় কি ঢুকতেছে পড়া, না সব উপর দিয়ে চলে যাইতেছে? উপর দিয়ে পাস। আমার হিসাবে আনমিউট করে বললে ভালো হয়। আপনারটা মিউট করা। আচ্ছা, যাকগে। তাহলে জি ভাইজান, এতক্ষণ মিউট ছিল তো, সবার কাছে দোয়া প্রার্থী। আচ্ছা, ঠিক আছে, সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি করব? হরফগুলা কিভাবে, এই যে আমি জাস্ট খালি বইলা দিব, একটা দেখাই দিব, আপনারা বাদ বাকি সব হরফগুলা এভাবে মস্ক করবেন। আমিও মস্ক করাই দিব টুকটাক, কিন্তু ওই যে বললাম না, চেষ্টাটা বেশি আপনার করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট রাস্তা বাতাই দিব যে ভাই এখান থেকে আপনি ঢাকা যাবেন, এখান থেকে সিলেট যাবেন, এখান থেকে চট্টগ্রাম যাবেন। এখন যদি আমারে বলেন ভাই চলেন চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত আমাকে একটু আগাইয়ে দিয়ে আসেন, তাইলে তো সম্ভব না। বুঝছেন? আমি জাস্ট বলতে পারবো এইটা চিটাগাং রোড, এখান থেকে চিটাগাং যায়। এটা সিলেটের রোড, এখান থেকে সিলেট। এটা উত্তরবঙ্গের রোড, এখান থেকে উত্তরবঙ্গ যায়, এরকম। ঠিক আছে, তাহলে প্রথম কি করতে হবে? এই যে বা হরফে বললাম, যে কোনো হরফ আপনি মস্ক করবেন, প্রথমে কি করবেন? ওই হরফটা নিবেন, তারপর কি করবেন? আপনি জাস্ট মাথায় রাখবেন, এই যে মাথায় রাখবেন এখানে কি করতে হবে আর কি করা যাবে না, করণীয় কি বর্জনীয় কি, শেষ। তাহলে বা হরফটা আমি নিছি, এখন করণীয় হচ্ছে বা হরফটা আমাকে শক্ত করতে হবে, দুর্বল করা যাবে না। তারপর বাড়ি খাওয়াইতে হবে, প্রতিধ্বনি আসবে, ঠিক আছে। আর বর্জনীয় কি? ঠোঁটের শুকনা স্থান থেকে আদায় করা যাবে না, অর্থাৎ বায়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ, এখানে শুকনা স্থান থেকে আদায় করা যাবে না। আর ওই যে নরম করা যাবে না, এটা তো আগেই বললাম, শক্ত করা যাবে না মানে নরম করা যাবে না। তাহলে আমরা চলুন মস্ক করি। যেমন প্রথমে পর্যায়ের পেশ দিয়ে মস্ক করবেন, যেমন আমার আমার সাথে সাথে বলেন বা, বলেন সবাই বলেন। বা হ্যাঁ হ্যাঁ, ওই আনমিউট করে বলেন, মস্কটা আনমিউট করে করতে হবে, কিছু করার নেই। বা 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 একসাথে বলতে হবে, একসাথে বা একসাথে বা বা এই যে বা আবু বা আবু বা একসাথে 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 আপনারা যদি বা মাসা হয়ে যান সবাই, তাহলে আমি আমি তৈরি হয়ে যাবো। আমি জাস্ট বলবো, আমার সাথে সাথে বা বলবেন, আমি আবার বি বলবো, আপনারা বি বলবেন। একা খালি বলতেই আছেন বলতেই আছেন, এরকম করে তো হবে না। আবার বলতেছি, বা। বা বা হ্যাঁ, বা তাহলে এই যে বা যে বললাম, কি হইলো? বা, 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 শক্ত হইলো হরফটা, এবং কি হইলো? প্রতিধ্বনি হইলো বাড়ি খাইলো। হরফটা কি হইলো? প্রতিধ্বনি হইলো বাড়ি খাইলো। বা এই সাউন্ডটা আপনার আসতে হবে। বা অনেকে বাকে দুর্বল করে বলে, যেমন ফালইয়াবুদু রব্ব হাযাল, এরকম একবার দুর্বল করে বুবু এটা করা যাবে না, আস্তে। বুবু ঠিক আছে? তারপর বলেন বি, বি তারপর বলেন বু, বু 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 তারপর একসাথে তিনোটাকে বলেন বাবিবু, বাবিবু বাবিবু বাবিবু, বাবিবু 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 বাবিবু, 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 বাবিবু বাবিবু বাবিবু, বাবিবু বাবিবু বাবিবু, বাবিবু বাবিবু, বাবিবু 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 এই যে বারবার বলতেছি। তারপর তারপর দুই জোর দিয়ে বলবেন, দুই জের দিয়ে বলবেন, দুই পেশ দিয়ে বলবেন, ঠিক আছে? বাবা বুবু, বাবা বিবি 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 বুবু। বারবার বারবার অনেকটা বলবো না। তারপর সাকিব দিয়ে মস্ক করেন। সাকিব দিয়ে কিভাবে? বাবা ইবে, ইবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে। এবং এবং যখন মস্কটা করবেন, এবং যখন মস্কটা করবেন, তখন খেয়াল রাখবেন, মিউট করেন সবাই, মিউট করেন। যখন মস্ক করবেন তখন খেয়াল রাখবেন যে আমার যে কাজগুলা ছিল, যেই করণীয় ছিল, যেই বর্জনীয় ছিল, এটা কি হইতেছে কিনা, এটা খুব খেয়াল করে তারপর উচ্চারণ করবেন। আর যদি খেয়াল না করে উচ্চারণ করেন, বেখেয়ালে সারা জীবন মস্ক করে যাবেন, কোনো ফায়দা হবে না ভাই, আগেই বলে রাখি। বেখেয়ালে মস্ক করে যাবেন সারা জীবন, আপনার হইতেছে কিনা এটা একজন মেন্টরের কাছে আপনি জিজ্ঞেস করলেন না,
আপনি নিজের মতন করে মস্ক করলেন, তাইলে জিন্দেগিতেও কিন্তু ঠিক হবে না। আপনি হয় নিজেকে নিজের মেন্টর বানাইতে হবে, আর না হয় যে পারে মোটামুটি তার কাছে নিজেকে কি করতে হবে, সইপে দিতে হবে। হ্যাঁ, এখন ধরেন যার কাছে শিখবেন সে হয়তো সারাদিন আপনাকে সময় দিতে পারবে না, স্বাভাবিক। সেই জন্য নিজেই নিজের কি হন, মেন্টর হন, মডারেটর হন, নিজে একটু মাথা খিলান যে হইতেছে কিনা। ঠিক আছে, তারপর সাকিন দিয়ে মস্ক করা শেষ হলে তারপর তাসদিদ দিয়ে মস্ক করবেন, যেমন আব্বা ইব্বি উব্বু, আব্বা ইব্বি উব্বু, আব্বা ইব্বি উব্বু। তারপর এই সবগুলো হয়ে গেলে তারপর একটা ছন্দ বলতে পারেন আপনি, আপনার যেই ছন্দ মন চায়, যেই ছন্দ আপনার সহজ মনে হয় আপনি সেই ছন্দ দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন বানি বুনি বানকি বা ওয়ালিবা فبُبِّبَ مِنَ الْمُبَبِمِ بَبًا وَلِبَابًا। হ্যাঁ, এটা আমার কাছে সহজ মনে হয়, আপনার কাছে আরেকটা সহজ মনে হইতে পারে। অথবা আপনি নিজেই একটা বানান, কোনো সমস্যা নাই। জাস্ট ওই যেইটা বানাইবেন ওইটার ভিতরে বা থাকলেই এনাফ, আর কিছু না। হ্যাঁ, তারপর এই যে ছন্দ-টন্দ জবর দিয়ে মস্ক করবেন, জের দিয়া, পেশ দিয়া, সাকিন দিয়া, তাসদিদ দিয়া, তারপর ছন্দ বলবেন। সবকিছু করার পর তারপর আপনার ফাইনাল যে কাজটা, এইটা হইল প্র্যাকটিক্যাল। আপনি কোরআন শরীফ নিবেন, সবাই মিউট করে আমার কথাগুলো শোনেন, ঠিক আছে? আপনি কি করবেন? কোরআন শরীফ নিবেন। আপনার ভাই যেই সূরা পছন্দ হয়, আপনার যেই পারা পছন্দ হয়, আপনি সেই পারা বের করবেন। এক পারা পছন্দ হয়, এক পারা। আপনার সূরা নাবা পছন্দ হয়, নাবা। সূরা রহমান পছন্দ হয়, সূরা রহমান। সূরা ইয়াসিন পছন্দ হয়, ইয়াসিন। যেখান থেকে পছন্দ হয় সেখান থেকে খুলবেন। খুইলা আপনি যেই হরফটা এখন মস্ক করতে চাইতেছেন, হ্যাঁ? ওই হরফটা কোন, কোন শব্দের ভিতরে আছে ওই শব্দগুলো আপনি মস্ক করতে থাকবেন। যেমন এখন আমি বা মস্ক করতেছি না? এখন আমি ধরেন সূরা রহমান নিলাম, কথার কথা। তাই আমি সূরা রহমান এরকম খোঁজাইতে, খোঁজাইতে যাব। কোন, কোন শব্দে বা আছে, বা হরফটা আছে। সেই শব্দগুলাই আমি কি করব? জাস্ট মস্ক করব। অন্য শব্দ মস্ক করব না। যেমন আর রহমান, এখানে বা নাই। আল্লামাল কুরআন, এখানেও বা নাই। খলাকাল ইনসান, এখানেও নাই। আল্লামাহুল বায়ান, হ্যাঁ, এখানে আছে। এই যে বায়ান, বা, বা। বা এর উপর কি? জবর। বা এর উপর কি? জবর। এই পাইলাম বায়ান, বায়ান, বায়ান। এইটা হইলো আসল প্র্যাকটিস। এইটা হইলো কি? এতক্ষণ যে বা, বি, বু, আব, ইব, উব বহুত কিছু বললেন, এগুলা জাস্ট কি? এমনিতেই। কিন্তু এখন আপনি কোরআন শরীফের ভিতরে ওই হরফটা আসলে পারেন কিনা সুন্দরভাবে, এইটা হইলো দেখার বিষয়। ঠিক আছে? তো ভাই, কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ ১ পারা থেকে নিয়ে ৩০ পারা পর্যন্ত টোটাল কোরআন শরীফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই ২৯ টা হরফ দ্বারাই গঠিত। এখানে কোনো ফ্রান্সের ভাষা নাই, কোনো আর ইংরেজি ভাষা লেটার নাই, কোনো বাংলা অক্ষর নাই, কোনো চাইনিজ ভাষা নাই, অক্ষর নাই, জাপানি ভাষা নাই, কিচ্ছু নাই। জাস্ট আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই হরফগুলা দিয়েই কি কোরআন শরীফটা গঠিত। এই হরফগুলাই সব জায়গায় আসে। হয় এই হরফের উপর জবর থাকে, নয় জের থাকে, নয় পেশ থাকে, নয় সাকিন থাকে, নয় তাসদিদ থাকে। এই ৫ টা অবস্থা ছাড়া আপনি কোনো অবস্থায় কোনো হরফকে পাইবেন না। তাহলে আমরা যদি এই ৫ টা অবস্থা মস্ক করে সেট করতে পারি, তাহলেই কি ভাই আমাদের পড়া দিনকে দিন ইনশাআল্লাহ সুন্দর হবে। তাহলে বায়ান, তারপর আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। দেখেন এই যে বিহুসবান, বায়ের নিচে কি? জের না? আপনি এখানে বলতে পারেন জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ ছাড়া এখানে অন্য কিছু দিতে পারবেন? আছে এই যে এমডি নাইম ভাই, চশমাওয়ালা এমডি নাইম ভাই, আপনি বলেন বায়ের নিচে বিহুসবান, এখানে অন্য কিছু আপনি দেন, দিয়ে উচ্চারণ করেন। আছে আপনার কাছে? আপনার ভান্ডারে কিছু আছে? নাই। তাইলে আমরা যদি এই ৫ টা অবস্থা যদি একটু প্র্যাকটিস করি ভাই, আর কিচ্ছু দরকার নেই। এই ৫ টা হরফ অবস্থায়, এই ৫ টা অবস্থায় জবর, জের, পেশ, একটা হরফের উপর জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ, এছাড়া কোনো অবস্থা আসে না। এগুলা দিয়ে প্র্যাকটিস করেন, শেষ। খালাস, কুল্লু খালাস। তারপর বা শেষ করেন, বা গেল। তারপর আসেন তা, নাকি? তা এর উপর কি লেখছি দেখেন। ভাই মিউট করলে ভালো হয়। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। দেখেন, তারপর তা, তাতে করণীয় দিছি কি? প্রথমে সিদ্ধা তথা আওয়াজ বন্ধ রেখে শক্ত করতে হবে। তারপর হামস তথা হালকা করে বাতাস বের করতে হবে। সর্বোপরি তা হরফে হামসটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। এটা সুন্দরভাবে করতে পারলেই তায়ের উচ্চারণটা সুন্দর হবে। জাস্ট এখানে হামসের অন্য কিছু বলি নাই, জাস্ট হামসের কথাটাই বলছি। আপনি যদি তা এবং কাফ, শুধুমাত্র তা না, তা এবং কাফ এই ২ টা হরফে হামসটা সুন্দরভাবে করতে পারেন, এনাফ। এর ভিতরে আর কিছু লাগবে না।
এখন এই একটা হরফ দিয়ে জাস্ট এখন আমি উদাহরণ দিব, এরপরে আর বলবো না আমি। যেমন তায়ের ভিতরে কয়টা সিফাত আছে সবাই বলি, 5টা সিফাত আছে। সবাই সাউন্ড মিউট করেন, হাসান ভাই সাউন্ড মিউট করেন, হাসান ভাই মিউট করেন, মিউট করেন। হাসান মাহমুদ ভাই মিউট করেন। তাইলে দেখেন, হাসান মাহমুদ ভাই সাউন্ডটা মিউট করেন। আচ্ছা ভাইজান মনে হয় শুনতে পাইতেছে না। ক্লাস এখন শেষের দেখেন, পর কি ঘুমাই যায় নাকি? হ্যাঁ মোবাইল রাখতে মনে হয় অন্য কোথাও চলে গেছে। বলতেছি ক্লাসে ভাই, আসার পরে ঘুমাই তারা গেছে কি ভাই। ঘুমাই যায় নাকি? আচ্ছা যাকে ঘুমাই গেলে ঘুমাই যাও। শুনেন, যারা সজাগ আছে তারা শুনেন। এই যে শুনেন শুনেন, সবাই মিউট করেন, মিউট করেন। তাইলে আমি কি বলতেছিলাম, এই যে বায়ের ব্যাপারে বললাম না যে বাতে 6টা সিফাত ছিল, কিন্তু 6টা সিফাতের উপরে কি আমরা সমানভাবে গুরুত্ব দিছি? দেই নাই, মাত্র 2টা জিনিসের উপর আমরা গুরুত্ব দিছি। তাহলে অনুরূপভাবে তাতেও 5টা সিফাত আছে, হামস আছে, সিদ্ধা আছে, তারপর ইস্তেফাল আছে, হ্যাঁ, তারপর ইনফিতা আছে, তারপর ইসমাত আছে। এখানে তায়ের ভিতরে জাস্ট আপনি হামসের ব্যাপারটা একটু গুরুত্ব দিবেন, আর একটা ব্যাপারে গুরুত্ব দিবেন, ওই যে বর্জনীয় যে ব্যাপারটা আছে না, ওগুলাতেও মোটামুটি গুরুত্ব দিতে হবে, বুঝছেন? ওগুলাও মাথায় রাখতে হবে। যেমন এই বর্জনীয়র ব্যাপারে কি লিখলাম, কোনোভাবেই আগে হামস করা যাবে না, যদিও সিরিয়ালটা আগে হামসের, যেহেতু সিদ্ধা হামসের চেয়ে বেশি শক্তিশালী, সেহেতু আগে সিদ্ধা করতে হবে, অন্যথায় তা থা হয়ে যাবে। হ্যাঁ, তারপর মোটা করা যাবে না, তাহলে তা ত হয়ে যাবে। আচ্ছা যাকগে, এখন এই যে হামসের ব্যাপারটা, এখন ঘুরে ফিরে এই হামস আর সিদ্ধা, তা তা তায়ের ব্যাপারে জাস্ট এই 2টা জিনিস মাথায় রাখেন, হামস সিদ্ধা, আর হচ্ছে তাকে মোটা করা যাবে না। অর্থাৎ তায়ের ভিতরে আছে কি, ইস্তিফাল আছে, ইনফিতা আছে, অর্থাৎ জিহ্বার গোড়া প্লাস মধ্যখান উভয়টা নিচে থাকবে। এখন তায়ের সাথে তাকে যদি আপনি মোটা করে পড়েন, তাহলেই তা ত হয়ে যাবে, বুঝছেন? আত-তাইবুন আল-আবিদুন, এখানে যদি আপনি তাকে মোটা করেন তাহলেই হয়ে যাবে আত-তাইবুন আল-আবিদুন। এই কিছু কিছু হরফ আছে ভাই, যেমন তা ত, দা জাল গ, তারপর দাল বদ, তারপর সদ সিন। এইটা এগুলার একটার সাথে আরেকটা কি সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একটা চিকন আর একটা মোটা, অর্থাৎ মোটার জায়গায় যদি চিকন করেন তাহলে চিকন হয়ে যাবে। আবার ধরেন চিকনের জায়গায় মোটা করেন তাহলে মোটা হয়ে যাবে, এরকম। হ্যাঁ, তাহলে তাতে এই যে বললাম যে আগে কেন সিদ্ধা আদায় করতে হবে, অর্থাৎ হামস, যদিও সিরিয়ালটা আগে হামসের, কিন্তু আগে হামসটা আমাদের করা যাবে না, তাতে আগে সিদ্ধা আদায় করতে হবে। আগে আমাদের আওয়াজ বন্ধ রাখতে হবে, শক্ত করতে হবে, তারপর আমরা হালকা করে একটু কি করব, বাতাস চালু করব, ঠিক আছে? তা না হইলো তা লাগতে বাংলায় কি লাগে, ত লাগে না, তটা থ হয়ে যাবে, বুঝছেন? যেমন আত, ইত, উত, এখানে আমি আগে সিদ্ধা করছি, আগে আওয়াজটা বন্ধ রাখছি, শক্ত করছি, তারপর হালকা একটু বাতাস চালু রাখছি, ঠিক আছে? এইটা যদি আপনি না করেন, তাইলে যদি বেশি করেন, আগে যদি আপনি হামস করেন তাহলে কি হবে, আচ ইচ উচ, আচ ইচ উচ। তাইলে এই অ্যারাবিয়ানদের মতন এরকম ভুল করা যাবে না, ঠিক আছে? ওরা এমনিতে সাধারণত আরবিতে কথা এরকম ভাবেই বলে, এটা ওদের ট্র্যাডিশন, ঐতিহ্য, বুঝছেন? ওদের মতো করা যাবে না, কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফের রুলসে। কথা বুঝাইতে পারছি? সেই জন্য আগে আমরা কি করব, আগে সিদ্ধা করব, আগে আওয়াজ বন্ধ রাখবো, শক্ত করব, তারপর হালকা একটু কি করব, বাতাস বের করব। এইটা 2টা হরফের ক্ষেত্রে, তা এবং কাফ, ঠিক আছে? আচ্ছা, আর কি বললাম, তাকে মোটা করা যাবে না, তাহলে ত হয়ে যাবে। তাহলে চলেন বলেন আমার সাথে, মিউট করে সাউন্ড মিউট করে মস্ক করেন, তাতিতু 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 তাতিতু। এই যে জবর জের পেশ দিয়ে মস্ক করতেছি না, এখানেও কিন্তু হামস হইতেছে হালকা, কিন্তু পরিমাণে হালকা। সবসময় মাথায় রাখবেন, সিফারটা বেশি ফুইটা উঠবে সাকিন অবস্থায়, সিফারটা বেশি ফুইটা উঠবে সাকিন এবং তাসদিদ অবস্থায়। কিছু কিছু সিফার তাসদিদ অবস্থায় বেশি ফোটে, আর সবচেয়ে বেশি ফুটতে ওঠে সাকিন অবস্থায়। তো এখন দেখেন এই যে হামসটা আদায় করতেছি, জবর জের পেশ,
এই অবস্থাটায় বেশি একটা প্রকাশ পাইতেছে না। প্রকাশটা বেশি পাবে সাকিন অবস্থায়, যেমন আত ইত উত, আত ইত উত, আত ইত উত। আবার তাসদিদ অবস্থায় যাই একটু কমে যাইবে, যেমন আত্তা ইত্তি উত্তু, তেমন একটা প্রকাশ পাবেন। তারপর ছন্দটা বলবেন, তানি তুনি তানকিতা ওয়ালিতা, তাতুত্তিতা মিনাল মুতাতি মুতাতাউ ওয়ালিতাতা। যেমন তারপর আমি যদি বলি কোরআন শরীফ বের করবেন, তারপর আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিবেন। যেমন ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, ওয়াকাআতিল তিল, যদিও এটা গোল না, ওয়াকাআতিল কিন্তু সেম। তারপর লাইসা লিওয়াকাআতিহা, আতিহা, এই যে তা আসছে। খাফিদাতুর, তুর, তুর, এই যে তায়ের উপর কি আসছে, পেশ আসছে। তারপর মাউত, এখানে সাকিন হইছে। তারপর আতরাবা, আতরাবা, সাকিন তার পূর্বে জবর আছে। হ্যাঁ, তারপর ধরেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, এই যে হাত্তা, ঠিক আছে এভাবে। তাহলে আসলে ভাই বলতে বলতে মুখে ফেনা দইরা যায়, বুঝছেন? কষ্ট হয়, মোটামুটি খারাপ না। এখন যাক আজকে 2টা হরফই থাক। আমি একটু আপনাদের কাছ থেকে মোটামুটি কার কি প্রশ্ন, বড় কার কি কিছু খাওয়া দাওয়া করে নিবেন ভাইয়া। আচ্ছা, খাওয়া দাওয়া আমি করতেছি। আপনাদের মনে কার কি প্রশ্ন আছে একটু মোটামুটি 2-1টা প্রশ্ন বলেন, আমি একটু পারলে উত্তর দিতেছি। বা এবং তায়ের সিফত গুলো যদি আরেকবার মানে এক কাছে বইলে দিতেন আর কি, মানে কি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, করবো কি কি করবো না আপনার ভাষায়। বা এবং তায়ের সিফাত গুলো বা যেগুলো করণীয় বর্জনীয় আপনার ভাষায় যদি সহজ করে বলে দেন সংক্ষেপে। আমি ওই যে পিডিএফটা দিছি না, ওই পিডিএফটাই আমার ভাষা। ওই যে এই যে দেখেন, এই যে আপনাদের পিডিএফ দিছি, বুঝছেন? পিডিএফটা পান নাই, তাজুল ভাই পান নাই? জি জি। হ্যাঁ, ওই পিডিএফ এ যেভাবে লেখা আছে না, ওইটাই আমার ভাষা। অর্থাৎ বাতে আপনি কি করবেন, বা হরফটা নিবেন, নেওয়ার নেওয়ার পর আপনি মাথায় রাখবেন এই হরফটাকে আমাকে কি করতে হবে, শক্ত করতে হবে, বাড়ি খাওয়াইতে হবে। আর যেটা করা যাবে না সেটা হলো ঠোঁটের শুকনা স্থান থেকে করা যাবে না, কারণ শুকনা স্থান থেকে তো মিম আদায় হয়, বা না, বা আদায় হবে ভিজা অংশ থেকে, ঠিক আছে? আর হইলো এই হরফটাকে দুর্বল করা যাবে না, এই বা হরফটা শক্ত করতে হবে, শক্তিশালী একটা সিফাত, অর্থাৎ বা হরফটা শক্তিশালী, এটা দুর্বল না, শক্তিশালী একটা হরফ, এক কথায় বুঝেন। তারপর তায়ের ব্যাপারে আসবেন যখন, মাথায় রাখবেন তা এবং কাফ, তা এবং কাফ এই 2টা হরফে আগে সিদ্ধা আদায় করে তারপর হামসা আদায় করতে হবে, আগেই হামসা আদায় করা যাবে না, তাহলে আপনি বিপদে পড়বেন, বুঝছেন? আগে আপনার আওয়াজটা বন্ধ রেখে শক্ত করে তারপর হালকা বাতাস চালু করতে হবে। আর তা হরফে আরেকটা জিনিস করা যাবে না, সেটা হইলো মোটা করা যাবে না, চিকন রাখতে হবে, অর্থাৎ মোটা করলে এটা ত হয়ে যাবে, শেষ। এই হইলো কথাবার্তা। হ্যাঁ, আর আরেক প্রশ্ন আছে কিনা? আজকে যে ভাই ছন্দগুলা কোথায় পাবো? ছন্দগুলা আমার ছন্দ, আপনি যে ছন্দ, ছন্দগুলা বললেন এগুলা দিলে ভালো হয়। সোর্স আচ্ছা, দিয়ে এই আচ্ছা ওকে, মিউট করেন, আমি বলতেছি। তাইলে দেখেন ভাই, ছন্দগুলা একটা ছন্দ শিখবেন, একটা হরফের ছন্দ শিখবেন, ওইটা দিয়েই 29টা হরফ কাভার হয়ে যাবে আপনার। যেমন আমি পইরা শুনাই আপনাদের, দেখেন, এটা তো সহজ, আগে পড়ছেন না আপনারা? বানি বুনি বানকি বা ওয়ালিবা, বাবুবিবা মিনাল মুবাবি মিবাবা ওয়ালিবাবা। আবার তা নিয়ে ওই সেম, তানি তুনি তানকিতা ওয়ালিতা, তাতুত্তিত মিনাল মুতাতি মিতাতা ওয়ালিতাতা। আবার সা নিবেন, সাতেও সেম, ثاني ثوني ثنكثا ولثا، تثث
মুখাফিফা মিনাল মুসাফি মিসাফা ওয়া লিফাফা। এখন আমি জাস্ট বুঝাই। এই যে বানি বুনি, এই দেখেন বানি, তা নিলে তানি, তা ভাই নিলে তানি। কার আমার কি অতিরিক্ত আওয়াজ আসতেছে, কানের ভিতরে ভালো ভালো হয়ে গেছে, একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। ভাই হাসান ভাই তার রিমুভ মাইকের করে মধ্যে দেন, উনি অতিরিক্ত ক্লাসে আওয়াজ নাই। আসতেছে। ভাইজান হাসান মাহমুদ ভাই এটা মিউট করলে ভালো হয়। ওনাকে রিমুভ করে দেন, হ্যাঁ, সম্ভবত ঘুমাই গেছে আর কি। আচ্ছা রিমুভ করে দিছি। এখন কে বলছিলেন? নাইম ভাই বলছিলেন কথা? জি জি ভাই, বেশি ভাই। কি বলছিলেন? শুনতে পাইনি। ওইটাই বলছিলাম যে হাসান ভাই মাইক থেকে অনেক আওয়াজ ও আচ্ছা, আসতেছে, আচ্ছা। কানে লাগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে এই যে ছন্দগুলো আপনি যদি একটা পারেন না ভাই, তাহলেই ২৯টা পারবেন। খালি একটা মুখস্থ করেন। আমি ওই যে ক্লাস শেষে আমি ভিডিও করে দিতেছি, গ্রুপে দিয়ে দিতেছি। ওইটার সাথে জাস্ট আপনি কি করবেন? ওই ছন্দটার লাগি মিলাইয়া বাকি সবগুলা বলবেন। বুঝেন নাই? একেবারে ভাই শর্টকাট। একটু লেখা, হ্যাঁ, একটু আচ্ছা লেখা ছবিটা দিয়ে দিলে সুবিধা। আচ্ছা লেখাও দিব, কোনো সমস্যা নাই। লেখা দিব, সমস্যা কি? একটা লেখা দিব, আবার ২৯টা লেখা দিব না। একটা লেখা দিব, ওইটারে আপনি বানাইবেন। যেমন এই যে ধরেন বানি, বানি। এখন আপনি যদি তা দিয়ে বলেন তাহলে কি হবে? তানি। তারপর বুনি, এখানে তা দিয়ে বললে কি হবে? তুনি। ধরেন তারপর বানি বুনি বাঙ্কি, বাঙ্কি। এখানে যদি আপনি তা দিয়ে বলেন তাহলে হবে টাঙ্কি। তারপর তা ওয়ালি তা, বা দিয়ে বললে বা ওয়ালি বা। তারপর আহ, হ্যাঁ, তারপর এই যে বাবু দিবা, তা দিয়ে বললে তাতুত্তিতা, সা দিয়ে বললে সাসুসিসা। তারপর সিন দিয়ে বললে সাসুসিসা, সদ দিয়ে বললে সসুসিস। হ্যাঁ, তারপর মিনাল মুসসি, সদ দিয়ে বললে মিনাল মুসসি, ফা দিয়ে বললে মিনাল মুফাফি। তারপর সদ দিয়ে বললে মিসস ওয়ালিসস, ফা দিয়ে বললে মিফাফা ওয়ালিফাফা। তারপর মিম দিয়ে বললে মিমামা ওয়ালিমামা। সেম। আমি একটা লেখা দিব না, তাইলে আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে আমি এই যে ক্লাস রেকর্ড করে রাখছি, একটু আপনারা দোয়া করেন। আগেরটা তো রেকর্ড হয়েছে, এটাও যাতে রেকর্ড হয়। বিসমিল্লাহ আল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ।